একদম সাউন্ডলেস পরিবেশ। কোনো যন্ত্রের শব্দ আমার কানে আসতেছে না, শুধু কানে আসতেছে নয় গরু ছাগলের কানের তৃপ্তি। ইমাম বসতি একটু হিন্দু, যে বল হরি হরি বল দাড়িপাল্লা টানি তোল, সেই এলাকায়। এলাকাটা এত সুন্দর আর এত প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ যা আপনি না দেখলে কল্পনা করতে পারবেন না। করে এখানকার মানুষজন এত সাদাসিধা, এত সরল সোজা, যা আপনি যদি তাদের সাথে কথা না বলেন, আপনি যদি তাদের সাথে না মিশেন, বুঝতে পারবেন না যে আসলে মানুষ কতটা সাদাসিধা এবং কতটা নরম ভদ্র। আর আমি একটা জিনিস এখানে আসার পরে উপলব্ধি করলাম যে আসলে শহুরে জীবন প্রাকৃতিক পরিবেশ থেকে একদমই আলাদা। আর তার থেকে বড় কথা, স্রষ্টার প্রতি যে বিশ্বাস, যে আস্থা, তা আসলে এই উৎপাদন থেকেই আসে। শহুরে জীবনের মধ্যে আপনি সব কিছু কেমন যেন হাতের নাগালে পাচ্ছেন, সব কিছুই আপনি অর্থ দ্বারা আপনি কিনতে পারতেছেন। টাকা আছে তো আপনার কাছে সব কিছু আছে, আপনার কাছে টাকা নাই তো কিছুই নাই। অর্থ শহুরে জীবনে যে প্রাধান্যটা দেয়, আপনি গ্রামে সেই অর্থের প্রাধান্যটা পাবেন না। আপনি যখন উৎপাদন করবেন, দেখবেন এখানকার মানুষজনের ভিতরে স্রষ্টার প্রতি যে বিশ্বাস এবং স্রষ্টার প্রতি যে আস্থা, সেটা অনেক দৃঢ়। কারণ এই উৎপাদন করেই তাদের জীবিকা নির্বাহ করে, তাদের জীবনযাত্রার মান এই উৎপাদনের পর থেকেই আসে। না জেনে অনেক কিছু উপলব্ধি করা যায় না। শহুরে জীবনের মধ্যে ছিলাম, শহুরে জীবন ছিল এক ধরনের, যেখানে সারাদিন যান্ত্রিক কোলাহল, প্রতিযোগিতা, কার থেকে অতিরিক্ত মাত্রায় শান্তি এবং অতিরিক্ত মাত্রায় তারা নীরব, নিরিবিলি। তাদের জীবনযাত্রা এতটা নিরিবিলি এবং প্রত্যেকটা মানুষ খুবই কর্মঠে তারা কাজ করে। কারণ তাদেরকে কাজ না করলে এই পরিবেশের ভারসাম্য তারা বজায় রাখতে পারবে না, তাই তাদেরকে কাজ করতে হয়। তারা প্রতিনিয়ত তাদের ঘরের উঠানের মেঝে লেপে সেটা পরিপূর্ণভাবে এত সুন্দর করে তারা পরিপাটি করে রাখে, যা আপনি না দেখলে বুঝতে পারবেন না। এই যে ধান খেতে নামছি, দাঁড়ান ফেটে আসি। ফসলের ব্যাপারটা আরও বেশি চমৎকার, কারণ আপনি যখন আপনার অতি আশা এবং অতি মাত্রার শ্রম দিয়ে একটা কাজ সম্পূর্ণ করবেন, সেটার শান্তি না এই ফসলের মধ্যেই লুকায় আছে। আপনি যখন এই যে এমন উৎপাদন যখন দেখবেন, উৎপাদন শুধু এখানে দেখেন কত মানুষের ঘাম, কত মানুষের শ্রম, দিনের পর দিন এই শ্রমের পর এই ফসলগুলা ফলাইছে। আর এই ফসল তাদের সকল প্রকার স্যাটিসফ্যাকশান। এই ফসল দেখার পরে সকল প্রকার কষ্ট, যন্ত্রণা, রাগ, ক্ষোভ সব যেন জলের মতন শীতল হয়ে যায়।